বিকশিত ভারত GRAMG বিল 2025-এর মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম গ্রহণের জন্য 125 দিনের কর্মসংস্থানের গ্যারান্টি প্রদান করা হবে। দেখুন একটি প্রতিবেদন। আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশনের গ্যারান্টি গ্রামীণ তথা বিকশিত ভারত GRAMG বিল 2025 পাশ হয়েছে। এই আইনটি 20 বছরের পুরানো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005-এর পরিবর্তে চালু হচ্ছে। এই বিলটির মূল লক্ষ্য 2047 সালের বিকশিত ভারতের জাতীয় দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন পরিকাঠামো প্রতিষ্ঠা করা। বিরোধীদের প্রবল হইহট্টগোলের মধ্য দিয়ে লোকসভায় বিলটি পাশ হয়েছে। महात्मा गांधी हमारे दिलों में बसते हैं और माननीय अध्यक्ष जी, महात्मा गांधी जी का, पंडित दीनदयाल जी का ये संकल्प था कि जो सबसे पीछे है, जो सबसे नीचे है, उनका कल्याण सबसे पहले किया जाए। এই বিলের উপর আলোচনার জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রকল্পটি সঠিকভাবে এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে। और हम केवल महात्मा गांधी जी को मानते नहीं है, हम महात्मा गांधी जी की भी मानते हैं और उन्हीं के विचारों पर आधारित, पंडित दीनदयाल उपाध्याय जी के विचारों पर आधारित गरीब कल्याण की कई योजनाएं ये सरकार मोदी जी के नेतृत्व में चला रही है। और जहां तक मनरेगा का सवाल है, माननीय अध्यक्ष जी, कांग्रेस तो यूपीए तो केवल मनरेगा लेके आई थी, लेकिन 2,13,220 करोड़ रुपया यूपीए की सरकार ने मनरेगा पर खर्च किए थे। हमने 8,53,810 करोड़ रुपया गरीबों के कल्याण के लिए खर्च किए और इस योजना को और मजबूत करने की कोशिश की। বিকশিত ভারত GRAMG বিলের অধীনে গৃহীত সমস্ত কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ অবকাঠামো সঙ্গে একত্রিত করা হবে, যা গ্রামীণ জনসাধারণের কাজের জন্য একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামো তৈরি করবে। মোট কথা, সরকারের নীতির মূল লক্ষ্য হল গ্রামোন্নয়ন। দূরদর্শন সংবাদ, আগরতলা।